অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি খারাপ খবর রয়েছে। কেননা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা কিন্তু আর নতুন করে আবেদন করতে পারবেন না। ইতিমধ্যেই কিন্তু পোর্টাল যে অন্নপূর্ণা যোজনার যে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল, সেই পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা অলরেডি টাকা পেয়েছেন জুন এবং জুলাই মাসের এবং তাদের বর্তমান স্ট্যাটাসটি কি দেখাচ্ছিল এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের বর্তমান স্ট্যাটাসটি চেক করার জন্য যে আপনারা চেক করছিলেন স্ট্যাটাসটি, সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন না যে আপনাদের বর্তমান অবস্থায় ঠিক কী রয়েছে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর, এবং আপনারা টাকা পাবেন কিনা এবং আপনাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং বা পেমেন্ট প্রসেস কী রয়েছে সেটা কিন্তু আপনারা আজ থেকে আর চেক করতে পারবেন না এবং আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, যে নতুন করে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তারা কি আর আবেদন করতে পারবে না, এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেছে এবং তাদের বর্তমান অবস্থায় ঠিক কী অবস্থায় রয়েছে সেই যে স্ট্যাটাস চেক করতে পারছেন না তাদের জন্য কি রয়েছে, কি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং নতুন করে তাদের জন্য আবার কোনো অপশন চালু করা হচ্ছে কিনা এ ব্যাপারে কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি দেবে রাজ্য সরকার। কাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আসবে এই নিয়ে গত এক মাস বিস্তর জল্পনা কল্পনা চলেছে। তবে ১ আগস্ট অর্থাৎ আজ সকালেই দেখা গেল অন্নপূর্ণা যোজনার পোর্টালে এসেছে বিরাট পরিবর্তন এবং বদল এসেছে। কিছুতেই আর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। অন্নপূর্ণা যোজনার পোর্টালে এবার বিরাট পরিবর্তন। আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ছাড়া হতে পারে বলে আশায় ছিলেন বহু মহিলা। যারা টাকা পাননি তারা ঘন ঘন স্ট্যাটাস চেক করছিলেন। তবে আজ সকাল থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে আর স্ট্যাটাস দেখার অপশন পাওয়া যাচ্ছে না। আগে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি অফ wv.gov.in খুললে দুটি উইন্ডো দেখা যেত। এর মধ্যে একটি উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার ও অপরটি সরকারি আধিকারিকদের কাজের উইন্ডো ছিল। তবে আজ সকাল থেকে উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার উইন্ডোটি আর দেখা যাচ্ছে না। এই নিয়ে ইতিমধ্যে বেশ চিন্তায় পড়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বহু আবেদনকারী। কেউ মনে করেছেন যে উপভোক্তারা হয়তো আর আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন না, কারো আবার অনুমান স্ট্যাটাস আপডেট করার জন্য সংশ্লিষ্ট উইন্ডো সাময়িক বন্ধ রাখা হয়েছে, কাজ সম্পূর্ণ হলে আবার খুলে দেওয়া হবে। তবে অনেকে আবার বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ বলেও মনে করেছেন। এখনও অবধি এই বিষয়ে সরকার তরফ থেকে কিছু জানানো হয়নি, ফলে ওই উইন্ডো আদৌ আর দেখা যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে এই বদল এলেও আবেদন এখনও পর্যন্ত সরাসরি বন্ধ হয়ে গিয়েছে। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতেই এখনও বেশ দেরি আছে। ফলে যে মহিলারা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি তারা অবশ্যই রাজ্য সরকারের কথা মতো আবারও কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে দিলে বা স্ট্যাটাস দেখালে পারে আপনারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আগস্টের প্রথম সপ্তাহে পাওয়ার কথা থাকলেও পোর্টাল সংক্রান্ত নতুন জটিলতায় চিন্তার ভাঁজ পড়ছে লক্ষ লক্ষ মহিলার কপালে। আজ শনিবার সকাল থেকে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে পোর্টালে দুটি আলাদা উইন্ডো থাকতো, একটি সরকারি আধিকারিকদের এবং অন্যটি সাধারণ উপভোক্তাদের আবেদন ও স্ট্যাটাস চেক করার জন্য। সেটি আজ সকাল থেকেই কিন্তু খুলছে না, অর্থাৎ দেখা যাচ্ছে না। যাদের আবেদন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি বা যাচাইকরণ প্রক্রিয়া ছিল তারা বর্তমান স্ট্যাটাস দেখার কোনো সুযোগ পাচ্ছেন না। এমনকি যারা নতুন করে আবেদন করতে চান তারাও বিপাকে পড়েছেন বলে জানা গিয়েছে। পোর্টালের এই পরিবর্তনের কারণ নিয়ে নানা মত তৈরি হয়েছে। এটি সাময়িক টেকনিক্যাল গ্লিচ হতে পারে, অথবা ডেটাবেস বা স্ট্যাটাস আপডেটের কাজ চলাও সাময়িকভাবে উইন্ডোটি বন্ধ রাখা হয়ে থাকতে পারে। কাজ শেষ হলে তা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে কোনো যোগ্য উপভোক্তায় ভাতা থেকে বঞ্চিত হবেন না, তবে নিয়ম এবং শর্তাবলীর ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম তারাই এই প্রকল্পের যোগ্য। কেবল মহিলাদের নিজস্ব আয় নয়, সম্পূর্ণ পরিবারের আয় বিবেচনা করা হবে এবং কারা পাবে না, যে পরিবার নিজস্ব ৩টির বেশি পাকা ঘর রয়েছে। এছাড়াও পরিবারে কেউ যদি সরকারি চাকরি করলে, সরকারি পেনশন পেলে বা ইনকাম ট্যাক্স ITR প্রদান করলে, যারা ইতিমধ্যেই পয়লা বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন তারাও সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারছেন না। নথিপত্রে কোনো ত্রুটি বা খামতি থাকলে পুনরায় ডেকে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বিজেপি সরকার চালিত এই অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মহিলা সুবিধা পাচ্ছেন। যেসব আবেদনকারীরা নথি সঠিক এবং ভেরিফিকেশনে উত্তীর্ণ হবে, আগস্টের প্রথম সপ্তাহে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে বলে রাজ্য সূত্রের খবর।
অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবে না, কাদের কি থাকলে তাদেরকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে এবং পারিবারিক বার্ষিক আয় কত থাকতে হবে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও কবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, আগস্ট মাসের কি জানানো হয়েছে, টাকা পাওয়ার পর নথি যাচাই করা হচ্ছে কিনা, যারা জুন জুলাই মাসে টাকা পেয়ে গেছেন তাদেরও আবার নথি যাচাইপত্র হচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন হচ্ছে, তারপরে তারা আগস্ট মাসে টাকা পাবে কিনা সেটা এখন অধরাই রয়েছে। এছাড়াও আগস্টে যে বকেয়া টাকা মিলবে, সেই 1 কোটিরও বেশি মহিলা যে সুবিধা পেয়েছেন সেই সব আবেদনকারীদের সঠিক এবং ভেরিফিকেশন তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে এবং ফাইনাল লিস্টে তাদের নাম তোলা হচ্ছে। তাদের নাম ধরে ধরে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।